নদিয়া জেলার ভীমপুর থানার পক্ষ থেকে দেখা গেল এক মানবিক উদ্যোগ। কুলগাছি ও চাঁদপুর এলাকার প্রায় ৩০ জন গরিব আদিবাসীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল এবং ভীমপুর থানার ওসি রূপেশ বিশ্বাস। ডিএসপি শিল্পী পাল এদিন নিজে আদিবাসীদের হাতে কম্বল তুলে দেন, পাশাপাশি এলাকার ছোট ছোট শিশুদের হাতে বিস্কুট ও ক্যাডবেরি দেওয়া হয়। তিনি বলেন, আমাদের আজকে একটা ছোট্ট কর্মসূচি ছিল ভীমপুর থানার, আমাদের ছোট্ট একটু উদ্যোগ ছিল। আমরা চেষ্টা করলাম আজকে আমাদের যারা আমাদের আদিবাসী বন্ধু বান্ধবীরা আছে, তারা যারা শীতকালে কষ্ট পাচ্ছে, তাদেরকে আমরা একটু কম্বল দিলাম, প্রদান করলাম এবং তার সাথে সাথে ছোট ছোট বাচ্চাদেরকে বিস্কিট আর লজেন্স দিলাম। আমাদের এটা খুব বড় কিছু নয়, আমরা জাস্ট একটুখানি সাহায্য করলাম ওনাদেরকে, যাতে ওনারা স্বাচ্ছন্দ্যে শীতকালটা কাটাতে পারে। আর এই পরে ভবিষ্যতেও আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। যদি ওনাদের কিছু দরকার পড়ে ওনারা আমাদেরকে বলবেন, আমরা যথাসাধ্য আমরা সাহায্য করবো। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগে আদিবাসী পরিবারগুলি ভীমপুর থানাকে ধন্যবাদ জানিয়েছেন। লাগছে আপনাদের এইটা পেয়ে? ভালো লাগছে আমাদের। ভীমপুর থানাকে কি বলবেন? ভালো লাগছে, দিয়েছে না? হ্যাঁ, থানা থেকে এসেছিল, আমাদের খুব খুশি, আবার জন্য এরকমই দিয়ে যায়। কিরম লাগছে? এদিনের কর্মসূচিতে থানার আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ভীমপুর থানার এই মানবিক উদ্যোগ যে বাহমাযোগ্য, এমনটাই মত ওয়াকিবহল মহলের। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।